আসসালামু আলাইকুম। মনের আনন্দ, বন্ধুত্বের বিশ্বাস আর নতুন কিছু খুঁজে পাওয়ার নেশা, এই তিনটা জিনিস নিয়ে আজ আমরা বের হয়ে পড়েছি নতুন একটি জার্নিতে। চারপাশে বিশাল যমুনা, উপরে উঠছে ড্রোন, আর মাঝখানে আমরা পাঁচজন কিছু স্মৃতি তৈরি করার অপেক্ষায়। জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো হয়তো প্ল্যান করে আসে না, হঠাৎ করেই একটি রাইডে তৈরি হয়ে যায়। সাভার থেকে সিরাজগঞ্জ, 3টি বাইক আর আমরা পাঁচজন, আর সামনে অসমাপ্ত রুট। তো চলুন শুরু করা যাক আজকের এপিক মোটোব্লগ জার্নি। ভাই, আকাশের অবস্থা দেখছেন? কালো মেঘ আমাদেরকে ডাকতেছে, আসো তোমাদেরকে বৃষ্টিতে ভিজাই। এরকম একটা প্লেসে যদি বৃষ্টি শুরু হয় আমরা যাব কোথায়? এইরকম একটা ওয়েদারে ট্যুর দেওয়ার মজাই আলাদা। বাট ভাই, ওয়েদারটা মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, সেই। সো আমরা এমন একটা জায়গাতে আসছি, দেখেন ব্রিজ ঠিক আছে, রাস্তা সুন্দর, সব ঠিক আছে, কিন্তু সামনে দেখেন ভাই, কি পরিমাণ লেবু গাছ। আমরা হাইওয়ে থেকে একটু ভিতরে আসছি। জয়কালী মিষ্টান্ন ভান্ডার, এখানে 3টা দোকান, একজনেরই। এই যে পাচানি বাজার এটা। তো এখানে আমরা একটু অথেন্টিক জয়কালীর মিষ্টি খাবো, মানে টাঙ্গাইলের অথেন্টিক মিষ্টি খাবো। এখানে আছে হচ্ছে চমচম, 350 টাকা কেজি। স্পঞ্জ রসগোল্লা 20 টাকা পিস। রসগোল্লা 350, পান্তুয়া 350 কেজি। বেবি সুইট 350, মালাইকারি 500, বড় চমচম 350। এই পাশে আছে হচ্ছে মতিচুর লাড্ডু 380, মাওয়া লাড্ডু 400। অনেক ধরনের আছে, আমরা এখান থেকে চুজ করে একটু খাবো, কারণ টাঙ্গাইল আসছি, টাঙ্গাইলের উপর দিয়ে যাচ্ছি। টাঙ্গাইলের অথেন্টিক মিষ্টি যদি না খাই তাহলে তো হবে না, কারণ হাইওয়েতে অনেক মিষ্টি ভাণ্ডার পাওয়া যায়, বাট সেগুলো অথেন্টিক না। এটা হচ্ছে সেই টাঙ্গাইলের অথেন্টিক জোন মিষ্টি খাওয়ার জন্য। সো আপনারা এখানে আসতে পারেন। যমুনা সেতুর আগে এই রোডটা আগে যখন সিঙ্গেল লেনের ছিল তখন খুব বিপজ্জনক ছিল। তো এখন কাজ চলতেছে আলহামদুলিল্লাহ। এই পাশে মোটামুটি, ওই পাশটা বেশি স্মুথ, এই পাশটা এখনো কাজ করতেছে, চলমান রয়েছে। ঈদের সময় যারা চলাচল করে তাদের জ্যামটা অনেকটা কমে যাবে এই রাস্তাটা যখন কমপ্লিট হয়ে যাবে। আর যারা নর্মালি চলাচল করে তাদের জন্য দেখা যায় বিপদটা অনেকটা কমে যাবে, কারণ সিঙ্গেল ওই রোডটা কিন্তু আসলে অনেক ডেঞ্জারাস ছিল। যারা এই রোডে গাড়ি চালাচ্ছেন তারা জানেন। আস্তে আস্তে রাস্তা ডেভেলপ হচ্ছে বাংলাদেশের, আমরা ভালো ভালো রাস্তা পাচ্ছি রাইড করার জন্য, চলাচলের জন্য। আমাদের যোগাযোগ মাধ্যম উন্নত হচ্ছে। তো এগুলো দেখলে আসলে ভালো লাগে, যখন দেখি যে নিজেদের দেশে রাস্তাঘাট ডেভেলপ হচ্ছে তখন অবশ্যই ভালো লাগে। আমরা একেবারে যমুনা সেতুর কাছাকাছি চলে আসছি, আর এইখানকার এনভায়রনমেন্টটা আমার সব সময় ভালো লাগে। মানে অন্যরকম লাগে, একটু কেমন জানি মনে হয় যে একটু বেশি সুন্দর। চারিপাশে গাছ, আইল্যান্ডের মধ্যে গাছ, আর স্পেশালি বড় গাছগুলো। আর সামনে দেখা যাচ্ছে হচ্ছে যমুনা সেতুর টোল প্লাজা। এখনো 50 টাকাই আছে টোল। ভালো। তো পদ্মা সেতুটা আর একটু কমাইলে ভালো হতো। তো আমরা যমুনা সেতুতে উঠে গেলাম। বাংলাদেশের এক সময়ের সর্ববৃহৎ সেতু ছিল হচ্ছে এই যমুনা সেতু, এখন হচ্ছে দ্বিতীয়। তবে যমুনা সেতুতে আসলে আমি বরাবর একটা জিনিস অনেক মিস করি, সেটা হচ্ছে আগে যখন যমুনা সেতু দিয়ে রাইড করতাম তখন এখান দিয়ে ট্রেন যেত, আর এই জিনিসটা রাইড করার সময় অন্যরকম একটা ফিল ছিল। মানে অন্যরকম লাগতো যে আমি যাচ্ছি, পাশ দিয়ে ট্রেন যাচ্ছে, কিন্তু এখন এই জিনিসটা আমি মিস করব যতবারই আসবো। আর বর্তমানে সেতুর রেল লাইন হচ্ছে ওইটা, দেখা যাচ্ছে কিনা জানি না, ওইটা হচ্ছে বর্তমান রেল লাইন আলাদা করে দিছে। তবে এটা ভালো হয়েছে, যেহেতু সেতুর লোড ক্যাপাসিটি নিতে পারছিল না, সেক্ষেত্রে মানুষের জীবনের মূল্য অনেক বেশি ভাই। আর এই সেতু তো আমাদের দেশের সম্পদ। তো আমাদের দেশের সম্পদ রক্ষা করতে সৌন্দর্য ভাই স্যাক্রিফাইস করাই যায়। আর বর্তমানে ভাই সেতুতে নিচের দিকে তাকাই, পানি নাই বললে চলে, পুরোটা চর। একটু যদি ড্রোন ফুটেজ নেওয়া যেত ভালো হতো, বাট এখানে দাঁড়ানোটা ঠিক না। অনেকেই দাঁড়ায়, বাট আমি দাঁড়াবো না। মোটামুটি পানি শূন্যই বলা যায় যমুনা এখন। আর এখানে কি স্পিড মিটার টিটার কিছু আছে দেখা যাচ্ছে না, সিসি ক্যামেরা আছে। সো গতি একটু নিয়ন্ত্রণে যাওয়া ভালো, ক্যামেরা আছে। আর এবারে ট্যুর প্ল্যানটা সিরাজগঞ্জ করার পিছনে কি কারণ সেটা বলি। কিছু হলেই না আমরা বান্দরবন দৌড় দিই। আমাদের প্ল্যানগুলোই থাকে, আমরা যারা বাইক নিয়ে ট্যুর করি আমাদের বেশিরভাগ প্ল্যানগুলোই থাকে যে আমরা ওই সাইডগুলোতে যাব।
আর 2025 থেকে 26-এর মধ্যে চিটাগাং রোড, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি, মানে এই সেট প্ল্যান আমার প্রায় 4-5 বার হয়েছে। আমার ইউটিউব চ্যানেলে এগুলোর ভিডিও আছে। এই জন্য চিন্তা করছি এখন একটু অন্যান্য সাইটগুলো এক্সপ্লোর করব। বাংলাদেশের সৌন্দর্য শুধু চিটাগাং আর বান্দরবান, কক্সবাজারেই না, পুরো বাংলাদেশের মধ্যেই সুন্দর জায়গা, ঘোরার জায়গা অনেক আছে। তাই চিন্তা করলাম এখন থেকে একটু একটু অন্য জায়গাগুলোতেও প্ল্যান করব। সেই উদ্দেশ্যেই আমাদের সিরাজগঞ্জ এক্সপ্লোর, আর এটা হচ্ছে পার্ট 1। আপনারা দেখতেছেন মোটামুটি আমরা যমুনা সেতুর একবারে শেষ পর্যায়ে চলে আসছি। সেতুর উপরে থামা নিষেধ। সো এই সেতুতে যারা আসবেন প্লিজ থামবেন না। এই জায়গাগুলোতে এসে কার না ছবি তুলতে, কার না ভিডিও করতে ইচ্ছে করে, বাট যেটা নিয়ম সেটা নিয়ম। নিয়মের বহির্ভূত কেউ কোনো কাজ করবেন না প্লিজ। এবং আমরা এখন যাচ্ছি হচ্ছে যমুনা ইকো পার্ক। আর এটার রোডের ভিউ ভাই মাশাআল্লাহ, এখানে আসার পরে ভাই মনটা ভরে যায়। দেখেন কি সুন্দর। সো আমরা এখন যমুনা ইকো পার্কের ভিতরে যাব, ঘুরবো এবং আপনাদেরকে দেখাবো। সুবহানাল্লাহ ভাই, রাস্তার ভিউ ভাই, রাস্তার ভিউ। যমুনা সেতু ইকো পার্কের সামনে চলে আসছি। আগে ছিল হচ্ছে বঙ্গবন্ধু সেতু ইকো পার্ক। বঙ্গবন্ধু এখন কালো লেখায় ঢেকে গেছে, এখন শুধু আছে সেতু ইকো পার্ক সিরাজগঞ্জ। আর ভিতরে বাইক নিয়ে ঘোরার ব্যবস্থা আছে, আমাদের সাথে সবাই আসতেছে। তো আমরা বাইক নিয়ে ঢুকে যাব। এখানে রাখবো না, আগে টিকিট, আচ্ছা এখান থেকে আগে টিকিট টিকিট কাটতে হবে। টিকিট কেটে তারপর আমরা চাইলে বাইক নিয়ে যেতে পারবো আর কি। এখানকার ঢোকার যে বিষয়টা সেটা হচ্ছে আমরা 5 জন ঢুকতেছি এবং 3টা বাইক নিয়ে আমাদের কাছ থেকে টিকিট রাখছে হচ্ছে 200 টাকা সব মিলে আর কি। আর এখানে ঢুকতে গেলেই প্রথমে যে বিষয়টা চোখে পড়বে সেটা হচ্ছে এখানকার যে ম্যাপটা আছে সেই ম্যাপটা আপনারা এখানে পেয়ে যাবেন। প্রবেশদ্বার, মসজিদ, ফুড কর্নার, অফিস, গোল ঘর কাম অফিস, বন্যপ্রাণীর খাঁচা, ব্রেঞ্চ, গোল ঘর, টয়লেট, মহাসড়ক, রেল লাইন, পার্কের প্রবেশের রাস্তা, পার্কের ভিতরের রাস্তা, পার্কের ভিতরে কাঁচা রাস্তা, পার্কের বেড়া, সীমানা প্রাচীর, কর্মচারীগণের ব্যারাক, বাগান, থানা। সো এগুলি পাচ্ছেন এটার ভিতরে। মোটামুটি সব কিছু মিলে হচ্ছে 4.5 কিলোমিটার। সো আমরা এখন যেহেতু বাইক নিয়ে ঘোরার অপশন আছে সেক্ষেত্রে আমরা কষ্ট করে হাঁটবো কেন, চলেন বাইক নিয়েই যাই এবং আপনাদেরকেও দেখাই। ঢোকার পরে আমরা কিছু খাঁচা দেখতে পেলাম যেগুলোর মধ্যে বন্য প্রাণী থাকার কথা, বাট বন্য প্রাণী তো নাই। কিছু বানর আছে, তার মধ্যে 2টা হচ্ছে ভিতরে আর 2টা হচ্ছে বাইরে। এই হচ্ছে অবস্থা, ওপেন ঘোরাঘুরি করতেছে। যাই হোক, তারপরে ওরা একটু উন্মুক্ত পরিবেশ পাচ্ছে ঘোরার জন্য, সুন্দর পরিবেশ। সো আমরা আমাদের ড্রোন দিয়ে এখন একটা ভিডিও ক্যাপচার করতেছি যে আমরা ইকো পার্কের ভিতর দিয়ে রাইড করতেছি অ্যান্ড আমরা যাচ্ছি। এই জন্যই আসলে এই ড্রোনটা আমার কেনা। আর ইকো পার্কের কিছু কিছু ভিউ তো আপনাদেরকে দেখাচ্ছি, আর সাথে আমার ড্রোন দিয়ে আমরা একটা ভিডিও করলাম যাতে আপনারা দেখতে পারেন এখানকার ভিউ, কারণ মোটো ব্লগ সেটআপে আসলে সব কিছু সবসময় দেখানো যায় না। তো কেমন লাগছে এই ভিউটা? যদি ভালো লাগে অবশ্যই সামনে এরকম ভিউ আরও পাবেন আপনারা। সো দেখতে দেখতে আমরা একেবারে এই রোডের শেষ সীমানায় চলে আসছি। আর তেমন কিছুই নাই দেখার মতন, তবে এই জায়গাটা আসলেই ভালো, কারণ এখান থেকে যমুনা সেতুটা খুব সুন্দরভাবে দেখা যায়। আর এই পাশে হচ্ছে আমাদের যে নতুন রেল সেতুটা হয়েছে, এই রেল সেতুটা, এখানে কাঁটাতারের বেড়াটা না থাকলে ভালো হতো, জিনিসটা আরও সুন্দরভাবে দেখানো যেত আপনাদেরকে। আর এই পাশ দিয়ে রাউন্ড দিয়ে বের হয়ে চলে যাওয়া যায়। এ হচ্ছে এখানকার ভিউ। আর এই রোডটা দিয়ে আমরা আসছি এতক্ষণ। ভাই এই জায়গায় সবচেয়ে বেস্ট ফিল পাইলাম, এটা রেল যাচ্ছে। তো এটা হচ্ছে আমরা যে ইকো পার্কটার মধ্যে আছি, ইকো পার্কের মধ্যেই রেল লাইনটা পড়ছে আর রেলটা চলে গেল, আলহামদুলিল্লাহ, দেখতে অনেক ভালো লাগলো। আর এই রোডটা ভাই সত্যি অনেক সুন্দর। এবার আপনাদের এই ইকো পার্ক সম্পর্কে কিছু কথা বলি। আপনারা যারা এই ইকো পার্কে আসবেন, যদি আপনাদের বাইক থাকে আপনারা বাইক সহ ঢুকবেন, কারণ হচ্ছে বাইক সহ ঢুকলে আপনারা পুরোটা ঘুরতে পারবেন। এই যে আমরা যেমন বাইক নিয়ে ঘুরতেছি এরকম, কিন্তু আপনারা যদি হেঁটে আসেন সেক্ষেত্রে আপনাদের জন্য কষ্ট হবে, কারণ একবার অনেস্ট কথা, দেখার মতন তেমন কিছুই নাই। কিন্তু বাংলাদেশের একটি প্লেস, একটি পার্ক, সেক্ষেত্রে যদি আপনারা সিরাজগঞ্জের সাইডে আসেন সেক্ষেত্রে আপনারা এটা ঘুরে যেতে পারেন, তবে হেঁটে আসলে আপনাদের জন্য একটু কষ্ট হবে। আমরা যেই জায়গাগুলোতে ড্রোন ফুটেজগুলো নিয়েছি সেই জায়গা পর্যন্ত আসাটা ঠিক আছে, এই পর্যন্ত আপনারা হেঁটে আসতে পারবেন, বাট এই যে প্লেসগুলো, এই প্লেসগুলোতে আপনারা আসতে গেলে আসলে হেঁটে আসাটা আপনাদের জন্য একটু কষ্ট হয়ে যাবে। তাই যারা বাইক নিয়ে আসবেন তারা চেষ্টা করুন বাইক নিয়ে এখানে ঢোকানোর জন্য। এখানে এই জন্য এই কর্তৃপক্ষ এখানে
বাইকের ব্যবস্থা রাখছে। আর এখানে আপনি চাইলে এই রেল লাইন দিয়ে হেঁটে ছবি তুলতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু আমার মনে হয় এই জিনিসটা একটু রিস্ক হয়ে যায় আপনাদের, মানে সাধারণ মানুষের জন্য একটু রিস্ক। এখানে ওঠাটা, রেল লাইন, আবার যে কোনো সময় রেলগাড়ি চলে আসতে পারে, এরকম অনেক ইনসিডেন্ট তো আমরা দেখতেছি হচ্ছে। সো এই জন্য আমি বলবো এগুলি আপনারা না করাই ভালো। আর এই তো এখানকার ভিউ দেখাইলাম, কিছু ড্রোন শট দেখাইলাম। যমুনার পাশে ওই কাঁটাতারের ওখান থেকে যমুনা সেতুটা দেখতে আসলে অনেক ভালো লাগে। এই সিম্পলি আসলে 35 টাকার টিকিট, সরকারি জায়গা, কি উন্নয়ন হবে আর আপনাদের কি দেখাবে ভাই? অনেস্ট কথা, কারণ অনেকে আছে অনেক সুন্দরভাবে আপনাদেরকে অনেক মানে অনেক আকর্ষণীয়ভাবে প্রেজেন্ট করবে, যাতে আপনারা দেখে অনেক কিছু করতে পারেন। এরকম কোনো কিছুই না ভাই, সিম্পলি একটা মনে করেন বনাঞ্চল, আর কিছুই না। এটা হচ্ছে এই, আর কিছুই না। আমি বলবো যদি আপনাদের সময় থাকে সেক্ষেত্রে আপনারা এখানে আসতে পারেন, না হলে এখানে আসার তেমন কোনো দরকার নাই। এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের ভালোবাসায় এগিয়ে যাবো আমার ছোট চ্যানেলটি। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।